মাথায় ব্রেনের সমস্যা হয়েছে, তারপর ডায়াবেটিস ছিল, কোলেস্টেরল ছিল, ব্লাড প্রেশার ছিল। আমার পরামর্শ নিয়ে খাবার দাবার আমি চেঞ্জ করিয়া আমি সবকিছু শুকুর আলহামদুলিল্লাহ আমার দেখাই আমি ভালো হয়েছে। এখন ডায়াবেটিস আছে আপনার? না, মান্নি খাই আমি, হলুদের চা খাই, লেবু দিয়া খাবার ছোটা খাই, আদা খাই। আমার তো কোনো ডাক্তার দেখাই, অনেক ডাক্তার দেখাইছি, অনেক টেস্ট করছে, কিন্তু আমি কোন জায়গায় আমি উপকার পাইতেছি না। কিন্তু আমার এই বাবার দেখাই, এই ডাক্তার দেখাইয়া আমি অনেক ভালো হয়েছে। আপনার ব্লাড প্রেশার কেমন ছিল আগে? ব্লাড প্রেশার হাই, অনেক হাই ছিল। বাংলাদেশ হইতে প্রেশার ছিল আমার। ওষুধ খেতেন আগে? হ্যাঁ, বাংলাদেশে আমি অনেক প্রচুর ওষুধ খাই। ব্লাড প্রেশার মেডিসিন দিলে কি বলে কি ব্লাড প্রেশার ভালো থাকবে, ব্লাড থিন থাকবে, স্ট্রোক হবে না, পুরো ভাস্কুলার সিস্টেমটা ইনফ্ল্যামেট হয়, ব্লাডের মধ্যে হেভি মেটাল জমা হয়, অ্যালার্জেন্স তৈরি হয়, মিনারেল ইমব্যালেন্স হয়, তখন ব্লাড প্রেশারটা হাই হয় না। তো আপনি যে সমস্যা যেটা, যে কারণে ব্লাড প্রেশার হাই হলো, এটা আপনি সমাধান করলেন না। আপনি চিন্তা করলেন যে ব্লাড প্রেশারকে মানে ম্যানুয়ালি বা ওষুধ দিয়ে এটাকে ব্যালেন্সে রাখলেন। কিন্তু মেইন যে কারণ মিনারেল ইমব্যালেন্স বলুন, ইনফ্লামেশন, অ্যালার্জেন্স বা ভাস্কুলার ড্যামেজ, ওগুলো ফিক্স করলে বডি এমনিতে ব্লাড প্রেশার ব্যালেন্সে আসবে। আপনি কিডনি প্রেশারটা ইমপ্রুভ করতে পারলে কিডনি মিনারেলটা ব্যালেন্স করবে, কিডনি মিনারেলকে ব্যালেন্স করলে ব্লাড প্রেশার ব্যালেন্সে আসবে। যখনই ইনফ্লামেশন বা মিনারেল ব্যালেন্সে আনছে না, তখন কি হবে? আপনার হার্ট ফাংশন বলেন, ভাস্কুলার সিস্টেম ইমব্যালেন্স বাড়তেছে। তো একসঙ্গে গিয়ে স্ট্রোক করতে হবে, কারণ কি তখন আর ব্লাড সার্কুলেশন করতে পারবে না। তো এখন আমাদের এগুলো ফলো করার পরে আপনি এখন ব্লাড প্রেশার আমি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো হয়েছি।